আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ টপিকস, মধ্যপ্রাচ্য সংকট নিয়ে। মধ্যপ্রাচ্যের যে সমস্যা সেটি প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। মধ্যপ্রাচ্যের সমস্যা কোনো সিঙ্গেল সমস্যা না, মধ্যপ্রাচ্যের সমস্যা মাল্টিপুল। মধ্যপ্রাচ্যের সমস্যার কি আসলেই কোনো সমাধান আছে? থাকলে সেই সমাধান কি হতে পারে? সেই বিষয়গুলো নিয়ে একটি সিরিজ ভিডিও তৈরি করতে চাচ্ছি। প্রথম পর্বে আজকে আমরা কথা বলবো ফিলিস্তিন সংকট নিয়ে। ফিলিস্তিন সংকট নিয়ে কথা বলার আগে প্রথমে আমাদেরকে মধ্যপ্রাচ্য সম্পর্কে কিছু বেসিক ধারণা নিয়ে নিতে হবে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং শক্তিশালী দুটি দেশ হচ্ছে সৌদি আরব এবং ইরান। সৌদি আরব এবং ইরানের মাঝখানে রয়েছে পারস্য উপসাগর। এই পারস্য উপসাগরের কিনারা ঘেঁষে অনেকগুলো দেশ রয়েছে। একটি হচ্ছে কুয়েত, বাহরাইন, কাতার, ইউনাইটেড আরব এমিরেটস। সৌদি আরবের নিচের দিকে আমরা দুটি দেশ দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ইয়েমেন আর একটি হচ্ছে ওমান। ইয়েমেন সাম্প্রতিক সময়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বিশেষ করে ইরান সমর্থিত যে হুথি গোষ্ঠী রয়েছে, ইয়েমেনের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ কিন্তু তাদের হাতে। সৌদি আরবের পাশে রয়েছে লোহিত সাগর। লোহিত সাগর থেকে যদি আমরা সামনের দিকে চলে যাই, এখানে আমরা পাবো হচ্ছে সুয়েজ ক্যানেল। এই সুয়েজ ক্যানেলও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে ইরাক, সিরিয়া, জর্ডান, টার্কি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই দেশটি হচ্ছে লেবানন। লেবাননের সাথে ইসরায়েলের সাম্প্রতিক সময়ে খুবই উত্তেজনা চলতেছে। লেজার পয়েন্টারে যে দেশটি দেখতে পাচ্ছি সেই দেশটি হচ্ছে প্যালেস্তাইন, যেটি ইসরায়েল বছরের পর বছর ধরে দখল করে আছে। ভূমধ্যসাগরের ভিতরে এইখানে যে দেশটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সাইপ্রাস, যেটি মূলত একটি ইউরোপের দেশ হিসেবে বিবেচনা করা হয়। এখানে দুটি গুরুত্বপূর্ণ প্রণালী সম্পর্কে আমরা জেনে নিতে পারি। একটি হচ্ছে হরমুজ প্রণালী, যেটি ইরান এবং ইউনাইটেড আরব এমিরেটসকে পৃথক করেছে এবং পারস্য উপসাগর এবং আরব সাগরকে সংযুক্ত করেছে। মধ্যপ্রাচ্যের যে জ্বালানি সম্পদ রয়েছে তার বেশিরভাগ অংশই কিন্তু এই পথ দিয়ে ট্রান্সপোর্ট হয়। এরপর আমরা যদি পশ্চিম দিকে চলে আসি, ইয়েমেন এবং আফ্রিকার এই অংশটাকে পৃথক করেছে একটি প্রণালী, সেটিকে বলা হয় বাব আল মানদেব প্রণালী। এটি ইয়েমেন এবং আফ্রিকার এরিত্রিয়া, সোমালিয়া এইসব দেশগুলোকে পৃথক করেছে। প্যালেস্তাইন নিয়ে সংক্ষেপে যদি বলতে চাই, জর্ডান নদীর পশ্চিমের যে এরিয়াটুকু আছে সেটাকে বলা হচ্ছে পশ্চিম তীর। এই মার্কিং করা জায়গাটুকু হচ্ছে জেরুজালেম। ভূমধ্যসাগরের সাথে লাগোয়া এবং মিশরের সীমান্তে এই ভূখণ্ডটির নাম হচ্ছে গাজা ভূখণ্ড। আর বাকি বেশিরভাগ জায়গা ইসরায়েলি দখলদারিত্বের ভিতরে রয়েছে। ইভেন পশ্চিম তীরের একটা বেশিরভাগ অংশ অবৈধ বসতি স্থাপনের মাধ্যমে ইসরায়েল তাদের করায়ত্ত করে রেখেছে। ফিলিস্তিন সংকটের সূত্রপাত মূলত অটোমান সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ফিলিস্তিন ছিল অটোমান সাম্রাজ্যের অধীন। চলুন এখন জেনে নেওয়া যাক বেলফুর ঘোষণা সম্পর্কে। ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম উদ্যোগ হিসেবে এই বেলফুর ঘোষণাকে দায়ী করা হয়। 1917 সালে ব্রিটিশ সরকার এই ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনের ভূখণ্ডে ইহুদি জনগণের জন্য একটি আবাসভূমি প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানায়। বাম দিকের এই ম্যাপটি যদি আমরা লক্ষ্য করি, যেটি 1947 সালের একটি ম্যাপ, সেখানে আমরা দেখতে পাচ্ছি 1947 সালে প্যালেস্তাইনের বেশিরভাগ জনগোষ্ঠী কিন্তু ছিল আরব জনগোষ্ঠী, যেটি সবুজ কালারের মাধ্যমে ম্যাপে মার্ক করা হয়েছে। ওই সময়ে ইহুদি জনগোষ্ঠীর সংখ্যা ছিল খুবই নগণ্য, যেটি সাদা কালারের মাধ্যমে আমরা ম্যাপে দেখতে পাচ্ছি। পশ্চিমা বিশ্বের চাপের মুখে ইসরায়েল ফিলিস্তিন সমস্যার সমাধানের জন্য জাতিসংঘ যে পার্টিশন প্ল্যান করেছিল
সেটি এই ম্যাপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এই পার্টিশন প্ল্যানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফিলিস্তিনের ভূখণ্ড ছিল, যেটি বর্তমানে নেই। এরপর আরবদের সাথে ইসরায়েলের অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে, যেগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে ইসরায়েল জয়লাভ করেছে। 1967 সালের এই মানচিত্রটা যদি আমরা লক্ষ্য করি, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল ফিলিস্তিন ভূখণ্ডের বেশিরভাগ অংশই কিন্তু দখল করে নিয়েছে। আর বর্তমান মানচিত্রে যদি আমরা লক্ষ্য করি, পশ্চিম তীরের যে জায়গাটুকু, যেটাকে আমরা ফিলিস্তিন ভূখণ্ডের মূল জায়গা হিসেবে জানি, সেটাও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইসরায়েল অবৈধ বসতি স্থাপন করে দখল করার পায়তারা করছে। এই পাশে যে ভূখণ্ডটা আমরা দেখতে পাচ্ছি ভূমধ্যসাগর এবং মিশরের সীমান্তবর্তী, সেটি হচ্ছে গাজা ভূখণ্ড। এখানে কিন্তু বর্তমানে যুদ্ধ বিগ্রহ চলছে।